নমস্কার, সেরা 11 নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। যে খবরের দিকে নজর রাখবো, 2024-এর আগে রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডা। বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা। আজই রাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং আগামীকাল দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণবের কাছে যাবো একবার সরাসরি। অর্ণব, 2024-এর আগে অমিত শাহ এবং জেপি নাড্ডা রাজ্যে আসছেন। আমরা দেখেছি বারবারই বিজেপির দলীয় নেতৃত্বদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসছে। সেক্ষেত্রে এই সফর রাজনৈতিক দিক দিয়ে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তোমায় প্রথমেই বলে রাখি, মোদির অন্যতম সেনাপতি অমিত শাহের ওপর অগাধ আস্থা শুধু দেশের বিজেপি সমর্থক নয়, আমাদের রাজ্য সমর্থকদের মধ্যেও। তাই এই মাঝরাতে কার্যত রাত 12:40 বিশেষ বিমানে একই সঙ্গে অমিত শাহ এবং আসার, এবং ইতিমধ্যেই বিজেপি সমর্থকরা তারা এসছেন এবং তারা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতির জন্য। আপনারা কোথা থেকে এসছেন? স্লোগান দিচ্ছেন বাগুয়াটি থেকে এসছি আমরা। এই এখন বাজছে 11টা, আসবেন তো রাত 1টা প্রায়, এত তাড়াতাড়ি চলে এলেন? উনি আমাদের প্রধান সেনাপতি, তাই আসছে। ওনাকে আমরা স্বাগত জানার জন্য এই এয়ারপোর্টে আমরা এসেছি। উনি যখন আসবে আমরা তখনই আমরা বাড়ি যাবো, ওনাকে রিসিভ করার জন্য এসছে ওনাকে। অনেক সময় দেখা যায় বিজেপি সল্টলেক অফিসে আপনাদের মতো অনেক সমর্থক তারা নিজেদের ক্ষোভ সামলাতে পারেনি স্থানীয় নেতৃত্বের প্রতি। সেটা কি ছোটখাটো গন্ডগোল যেগুলো এই অমিত শাহ বা জেপি নাড্ডা এলে মিটিয়ে নেওয়া যাবে মনে করছে? হ্যাঁ, একদমই মিডিয়া। দেখুন, সংসার বড় হলে ছোটখাটো ঝামেলা অশান্তি সব সংসারই বাদে। সেটা আমাদের হয়েছে, সেটা আমাদের পারিবারিক ঝামেলা, আমরা ওটা মিটিয়ে নেবো। আমাদের গুরুজন যখন আসবে সেটা আমাদের ঝামেলা সমস্তই মিটে যাবে। ওটা বিরোধীরা চক্রান্ত করছে যে আমাদের মধ্যে, যে ওটা ওদের মধ্যে হচ্ছে, ওদেরটা ঢাকার জন্য আমাদের দিকে আঙ্গুল তুলছে। আদৌ কিছু না। দেখবেন প্রত্যেক সংসারে হাড়ি বাসন থাকলে একটু আওয়াজ হয়, সেরকম আমাদের সঙ্গে হচ্ছে। আবার হাড়ি বাসন ঠোকাঠুকিটা এবার থেমে যাবে, থেমে যাবে। ওনারা আসবে, এসে আমাদের সমস্ত যা মনোমালিন্য আছে সমস্ত ঠিক করে দিয়ে যাবে। কাজী স্লোগান শাউটিং তারা করছেন আমরা জানি, এবং ইতিমধ্যে এই প্রস্তুতিটা আমি দেখাবো পিছনে সমর্থকদের পিছনে। সেখানে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে ক্যাটাগরি নিরাপত্তা যেহেতু অমিত শাহ রয়েছে, সেই অমিত শাহের এই সফরকে ঘিরে কতটা উজ্জীবিত বঙ্গ বিজেপি সমর্থকরা তাদের পরিষ্কার কথাতেই সেটা স্পষ্ট হয়ে গেল। এবং যে স্ট্র্যাটেজি বৈঠকের কথা বলা হচ্ছে, আর কয়েক মাস পরেই লোকসভা ভোট, সেই লোকসভার আগে একেবারে একজোট হয়ে দলকে এই ভোটে নামার যে বার্তা, সেই স্ট্র্যাটেজি বৈঠকই ঠিক হবে। এবং বলে রাখি, আজ রাতে আসার পর কাল দুটো কিন্তু বৈঠক রয়েছে। এই দুটো বৈঠক কিন্তু প্রথমটা রয়েছে দুপুরে এবং পরেরটা রয়েছে সন্ধ্যেবেলায়। এবং এই দুটো বৈঠকেই কিন্তু রাজ্যে যে বঙ্গ বিজেপি কিভাবে আগামী কয়েক মাস এগোবে তার হয়তো স্ট্র্যাটেজি তৈরি হবে। তুমি বলে রাখি, হেড স্যার অবশ্যই রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি ওপরে যিনি রয়েছেন, হেড স্যার যিনি রয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এবং অবশ্যই মোদীর সেনাপতি অমিত শাহ, তাদের ক্লাসে কিন্তু কালকে দুবার বসতে হবে বঙ্গ বিজেপির এখানকার নেতা বা সংগঠকদের। এবং 42 লোকসভা কেন্দ্রের লড়াই এ রাজ্যে, সেই লোকসভা সব থেকে বেশি সংখ্যক সিট তুলে আনাই কিন্তু লক্ষ্য, যেটা অমিত শাহ কিন্তু নভেম্বরে এ রাজ্যে এসে বার্তা দিয়ে গেছিলেন। কাজেই 18 সিট ছিল 2019 সালে, সেই সিট এবার কোথায় গিয়ে দাঁড়ায়, এবং বঙ্গ বিজেপি যদি একভাবে লড়তে পারে তাহলে সেটা কিন্তু ওভারকাম করা যাবে। অন্তত যে সমর্থকরা এসছেন, অন্তত অমিত শাহের জন্য এই মাঝরাতে যিনি আসবেন 12:40, তার জন্য তারাও বলছেন যে সংসারে হাঁড়ি থাকলে একটু ঠকাঠকি হয়, এবং অমিত শাহ জেপি নাড্ডারা এলে তারা সেগুলো মিটিয়ে নিতে পারবেন বলে তারা আশা করছেন। প্রিয়াঙ্কা। বেশ।